সুপ্রিম কোর্টের নির্দেশে শেষমেশ হতে চলেছে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচন। আগামী 15ই ডিসেম্বর ভোট, আর এই নিয়েই চড়ছে পূর্ব মেদিনীপুরের রাজনীতির পারদ। দীর্ঘদিন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর তাঁকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়। বছর দুয়েক আগে শেষ হয়ে যায় এই পরিচালন কমিটির মেয়াদ। এরপর থেকেই শুরু হয় টানাপোড়েন। 2022 সালের 8ই ফেব্রুয়ারি শেষ হয় ব্যাংকের পরিচালন কমিটির মেয়াদ। মৃত ভোটারদের নামের তালিকা ব্যবহার করে শাসক দল কারচুপি করতে পারে, এই আশঙ্কা থেকে আদালতে মামলা করেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ ব্যাংকের সদস্য রবীন্দ্রনাথ ঠাকুর নামে এক ব্যক্তি। সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধনের জন্য সময়সীমা বেঁধে দেয়। এরপর ভোট গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী 15ই ডিসেম্বর হতে চলেছে ভোট গ্রহণ। পরিচালন কমিটিতে থাকার কথা 108 জন সদস্যের। মনোনয়ন জমা দিয়েছেন শাসক বিরোধী সমর্থিত 381 জন। নির্ঘণ্ট যেটা প্রকাশিত হয়েছে, যে নোটিফিকেশনটা হয়েছে, এতে দেখা যাচ্ছে যে আগের যে নমিনেশনটা আছে সেই নমিনেশনটাই বহাল থাকবে এবং তারই বেসিসেই ভোটটা সম্পন্ন হবে। একদিনে ভোট হবে। 14টা কনস্টিটিউয়েন্সি আমাদের। 6 বিধানসভার উপনির্বাচনের পর কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নির্বাচন নিয়েও শাসক ও বিরোধীর মধ্যে চড়ছে রাজনীতির পারদ। ওটা রাজ্যে কোথায় ভোট করে না, কোথাও ভোট করে না, আর ভোট করলে লুট করে। যেমন মালদা ERDB লুট করেছে। ওদের স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে, তাদেরকে দিয়ে লুট করে, সঙ্গে পুলিশ থাকে। আজকে তিনি বিরোধী দলে, তিনি তাহলে সেই প্রচুর মোড়া ভোটের ছাপ্পাটা কিভাবে দিয়েছিলেন যদি একটু প্রকাশ করেন, তাহলে পাবলিকের বুঝতে সুবিধা হবে। ফ্রেশ ভোট হবে বলে মনে হচ্ছে। নিশ্চিতভাবে ফ্রেশ ভোট হবে। ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর বিষয়টি জানাতে হবে শীর্ষ আদালতকে। কাঁথি থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।